উপর নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন। যেটি লক্ষ্য সেটি তো এক না একদিন আপনি পার করবেনই। সেদিন দেখবেন এই যে সমস্ত মানুষগুলি যেগুলি আপনার সামনে এবং পেছনে কথা বলছিল, সেই মানুষগুলি আপনার সামনে মাথা নোয়াতে কিন্তু বাধ্য হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর চতুর্থ মাস আসতেই চললো, আর এই মাসে আমার সকল প্রিয় মকর রাশি দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা, কারণ শরীর ঠিক থাকলে আমরা নিজেকে অনেকটা বেশি ফিট বলেই মনে করি। এমনিতে মকর রাশির ব্যক্তি এই মাসে আপনাদের শরীর এমনিতে কিন্তু ঠিকই থাকবে, কিন্তু স্কিনে কিছু অ্যালার্জি, কিছু ইনফেকশন, দাঁতের কিছু সমস্যা আপনাদের কিন্তু হতে পারে। আর এই সমস্ত সমস্যাগুলো ট্রাভেলিং এর কারণে, মানে ট্রাভেলিং এ গেছেন সেখানে জল হওয়ার জন্য এই সমস্ত প্রবলেম, খাওয়া দাওয়ার কারণে, ভুলভাল খাওয়া দাওয়ার কারণেও কিন্তু প্রবলেম আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। আবার এই মাসে আপনাদের খুব জয়েন্টে পেন, ব্যাকে পেন হতে দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই পেনগুলি হয়তো আপনাদের কিছুটা হবে যে নিজেরা যখন যোগ অভ্যাস করবেন, ব্যায়াম করবেন, জিম যাবেন, তখন দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে আপনাদের লেগে গেল। এর থেকে বড় কিছু আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, পেটের প্রবলেম হবে, কারণ এটি খাওয়া দাওয়ার কারণে হবে। আপনাদেরকে বলবো যে অবশ্যই নিজেদের উপরে কেয়ার রাখুন, নিজেদের খাবার দাবারের প্রতি অবশ্যই নিয়ন্ত্রণ আপনাদেরকে কিন্তু রাখতেই হবে, না হলে দেখা যাচ্ছে আপনাদের কোষ্ঠকাঠিন্য ধাত হবে। দেখুন, এই কারণে আপনাদেরকে একটু জল বেশি খেতে আমি বলবো। যারা মকর রাশির শিক্ষার্থী রয়েছেন, 19শে এপ্রিলের পর যদি আপনাদের পড়াশোনা বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, কোনো এক্সাম থাকে, আপনাদের কিন্তু অবশ্যই ভালো হবে। কোনো ডিসিশন নেওয়ার ইচ্ছা রেখেছেন এই মাসে, তবে সেটিকে আপনারা 19শে এপ্রিলের পরে নিন। 19শে এপ্রিলের পরে যে কোনো কাজ, শিক্ষা বিষয়ক যা করুন, নতুন কোচিং জয়েন করুন, নতুন কোনো টিচার পাল্টান, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সময়টি বেটার হবে। তাই আপনাদের যত কাজ আছে সেটিকে 19শে এপ্রিলের পরে রাখবার আপনারা কিন্তু চেষ্টা করে যান। যারা মকর রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন আপনাদের প্রেম সম্পর্কে যত সমস্ত ভুল বোঝাবুঝি ছিল, এরকমও আছে যে কথাবার্তা বন্ধ করে ফেলেছেন একে অপরের সাথে। আবার দেখা যাচ্ছে প্রেমটি ভেঙেই গিয়েছে, সমস্যা বহু দূর এগিয়ে গিয়েছে। এই সমস্ত কিছু সলভ হবে এই মাসেই হবে। 19শে এপ্রিলের পরে সেগুলি হতে দেখা যাচ্ছে। আর এই যে সলভ করবে, এটি কিন্তু আপনার লাভ পার্টনার নিজে থেকে এসে করবে। নিজে থেকে সে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, নিজে থেকে সে আপনাকে আবার কিন্তু মানানোর চেষ্টা করবে। ভুল কিন্তু উভয়ের ক্ষেত্রে হয়েছে, ভুল আপনার দিকে হয়েছে, আপনি কিন্তু প্রচন্ড রেগেছেন, কথাবার্তা বুঝতে চাননি। যাই ভুল হোক না কেন, 19শে এপ্রিলের পরে সেটি কিন্তু সমাধান হতে দেখা যাচ্ছে। আপনারাও নিজের ভুল কিন্তু বুঝতে পারবেন। আর 19শে এপ্রিলের পরে দেখা যাচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনেও প্রেম হয়ে কেউ কিন্তু আসতেই পারে। যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এমনিতেই আপনারা ঠিকঠাক রয়েছেন, কিন্তু বলবো যে আপনাদের যদি বলেন আপনারা যে আপনাদের বৈবাহিক লাইফ কবে সবচেয়ে হ্যাপিলি আপনারা কাটাতে পারবেন, সেটির জন্য এই মাসও নয়, নেক্সট মাসও নয়, আপনাদেরকে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুন মাসের পরে আপনার লাইফ পার্টনারের লাইফে প্রচন্ড গ্রোথ আসবে, তারা কিন্তু ভালো থাকবে। আর এখন আপনার লাইফ পার্টনারের শরীরও ভালো নেই, আবার আপনার লাইফ পার্টনারের মুড কিন্তু প্রচন্ড সুইং হচ্ছে। একসময় সে আপনার সবচেয়ে বেশি সমর্থক, আবার একসময় সে আপনার নামে এতটাই নিন্দা করবেন যে আপনি কনফিউশনে পড়ে যাবেন যে আদতেও সে কি বলতে চাইছে। আপনিও কিন্তু রেগে যাবেন, সেও কিন্তু রাগ দেখাতে ছাড়বে না। তার এই মুডের কারণে এবং আপনারও রাগের কারণে বিরক্তি কিন্তু দুই তরফেই সমানভাবে দেখা যাচ্ছে। দেখুন, এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদেরকে তো কন্ট্রোল করতেই হবে এবং নিজেদের বিবাহিত জীবনকে ঠিকঠাকভাবে নিজেদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। ভাগ্য আপনাদের এই মাসে কিন্তু এমনিতে ভালো, তবে 11 এপ্রিলের পরে আরো বেশি লাভ আপনাদের কিন্তু ফেভারে চলে আসবে। যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে অবশ্যই আপনারা 11 এপ্রিলের পরে এই কাজটি করতেই পারেন। যত কোনো বড় কাজ আছে, যে কাজটি আগে আপনারা চেষ্টা করেছেন কিন্তু হয়নি, বারবার বাধা এসছে বা কাজটি আপনাদের হয়নি, সেই কাজ কিন্তু হবে। যে কাজ অপেক্ষা করে রেখেছেন যে ওই বড় কাজটি আমি করবো, কোন সময় করব, আদৌ তো ভালো সময়টি কোনটি, 11 এপ্রিলের পরে সেটি ভালো সময়।
অবশ্যই আপনারা সেই কাজটি তখন করতেই পারেন। 11 এপ্রিলের পরের সময়টিকে আপনারা বেছে নিন, আপনাদের যে কোনো কাজ খুব স্মুথ ভাবে কিন্তু এগিয়ে যাবে। আর বেটার অবস্থান তো আসবে, প্রচুর টাইপের কাজ আপনাদের কাছে কিন্তু আসবে এই সময়, প্রচুর রাস্তা খুলবে, নতুন নতুন পথ আপনারা এই সময় অবশ্যই পাবেন। এই মাসে দায়িত্ব প্রচুর থাকবে আপনাদের এবং দায়িত্বগুলিকে দারুণভাবে পালনও আপনারা কিন্তু করে চলবেন। 14 এপ্রিলের পরে কাজ নিয়ে কোনো চিন্তা করবার আপনাদের কিন্তু আর দরকার নেই। মন আপনাদের পুরোপুরি কাজের দিকেই কিন্তু থাকবে, পজিটিভ মাইন্ডে আপনারা কিন্তু কাজ করে চলবেন। কাজ আপনাদের নিজেদের মতন করে আপনারা কিন্তু চলবেন। দেখুন, অফিসে যতই লোক থাকুক না কেন, কারণ আপনার থেকে বেশি কাজ বোঝার ক্ষমতা কিন্তু আর কারো থাকবে না। নতুন কাজ পাওয়ার বা প্রমোশন হওয়ার চান্স কিন্তু রয়েছে 14 এপ্রিলের পরে। কাজের সাকসেস রেট আরো প্রচুর হাই হতে দেখা যাচ্ছে। আপনারা নিজেদের চেষ্টায় নিজেদের কাজকে করে যান, এগিয়ে যান, নিজেরা দায়িত্ব নিন এবং দায়িত্বগুলিকে পূরণ করে চলুন। দেখুন, আপনাদেরকে আর পিছনে ঘুরে তাকানোর মতন কিন্তু সময় নিতে দেখা যাচ্ছে না, বা আপনারা নেবেনও না। 19 এপ্রিলের থেকে যে সময়টি চলবে সেই সময় আরো বেশি গ্রোথ হতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায় রয়েছেন আপনাদের ব্যবসা কিন্তু ভালো চলবে। যারা জমি নিয়ে, এগ্রিকালচার নিয়ে, যারা অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন, যারা গাড়ি নিয়ে ব্যবসা করছেন, যারা কোনো বিউটি প্রোডাক্ট বা অনলাইনে ব্যবসা করছেন, তাদের জন্য ব্যবসার সফলতা কিন্তু অনেক বেশি এই মাসে আসবে। দেখুন, কর্ম বলুন, ভাগ্য বলুন, সমস্ত ক্ষেত্রেই আপনাদেরকে মকর রাশি সাপোর্ট করছে এই সময়কার প্ল্যানেট পজিশন। তবুও বলবো, এই সময় আপনাদেরকে উপায় অবশ্যই করতে হবে। আর উপায় হিসেবে প্রত্যেকটি দিন আপনারা হনুমান চালিসাকে পাঠ করবেনই, তার সাথে বিষ্ণু সহস্রনাম একবার করে সকাল সকাল আপনারা শ্রবণ করুন। অবশ্যই এই মাস আপনাদের জন্য সত্যি সত্যি জীবনে বেটারমেন্ট নিয়ে আসছে। নমস্কার।